সরকারের মন্ত্রীপদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। বর্ষিয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্ত মন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর যোগাযোগ থেকে আলাদা করে রেলপথ নামে নতুন মন্ত্রণালয় করা হয় গত ডিসেম্বরে। দায়িত্ব নেয়ার পর রেলের কালো বিড়াল খুঁজে বের করতে চেয়েছিলেন তিনি। সারা পৃথিবীতে লাভজনক হবে রেল, আর আমার এখানে এসে এই ইঁদুর আমি খুঁজব। রেলের সংস্কারের নানা পদক্ষেপে জনগণ যখন সন্তুষ্ট হচ্ছিলেন, তখন এপিএস ওমর ফারুকের ৭০ লাখ টাকা কেলেঙ্কারি সুরঞ্জিতের সব অর্জনকে বিতর্কিত করে। আজীবন আমি খালি তীর ছুটছি, তীরের যে কি ব্যথা আমি বুঝিনি। ফলাফল তাই বিদায় রেল ভবন থেকে। এই ব্যর্থতার দায়িত্ব নিয়ে আমি রেলের মন্ত্রী হিসাবে আমি দায়িত্ব থেকে আমি অব্যাহতি নিতে চাই। পরে তাকে দপ্তরবিহীন মন্ত্রীও করা হয়, কিন্তু দপ্তর ছাড়া সুরঞ্জিত কেন কোনো মন্ত্রীরই ভালো লাগার নয়। দীর্ঘ সময় এভাবে চলা আমার জন্য খুবই বিব্রতকর। অবশ্য মন্ত্রী হওয়ার আগে তার হাস্যরসাত্মক তির্যক মন্তব্যগুলো লুফে নিয়েছিলেন দেশবাসী। কোথায় দরবেশ আছে, কোথায় ইমাম আছে, কোথায় মুয়াজ্জেম আছে, এইগুলা দেখে অগ্রসর হন। সুটকির নয় বিলাই চকিদার, কেমন এই সুটকি আর থাকবে? সুরঞ্জিতের শূন্য পদে দায়িত্ব পেয়ে ওবায়দুল কাদের রেলকর্মীর গায়ে হাত তুলে আর অসাধু কর্মকর্তাকে সাসপেন্ড করে আলোচনায় থাকেন। রেলের যাত্রী সেবা বাড়ানো, স্টেশনে কালোবাজারি বন্ধ ও দুর্নীতি প্রতিরোধে তার আকস্মিক সফর ছিল অনেকের কাছেই প্রশংসনীয়। বিড়ালটি কালো কি ধলা সেটা প্রশ্ন নয়, বিড়ালটি ইঁদুর ধরে কিনা সেটা। মন্ত্রী হওয়ার পর অতিরিক্ত খেলোয়াড় হিসেবে শেষ 15 মিনিটে গোল দেওয়ার তীব্র আকাঙ্ক্ষায় মাঠে নেমেছেন নতুন মন্ত্রী মুজিবুল হক মুজিব। অতিরিক্ত প্লেয়ার 15 মিনিট আগে কোনো প্লেয়ার যদি মাঠে নেমে গোল করে দলকে বিজয় এনে দেয়, কে প্রথম নামলো কে পরে নামলো এটা দর্শকরা চিন্তা করে না। নতুন রেলপথ মন্ত্রী শেষ পর্যন্ত গোল দিতে পারলে গরিবের বাহন রেলের উন্নতি হবে, আর সেই উন্নয়ন দেশের অর্থনীতিকে কতটা বদলে দেবে তা নির্ভর করবে সকলের পরিশ্রমের উপরই। যিনি পরিশ্রম করবেন না তার এই মন্ত্রণালয়ে থাকার সুযোগ থাকবে না। মাসুদুল হক, এটিএন নিউজ, ঢাকা।